প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো দেখতে দেখতে রমজান মাসটা চলে যাচ্ছে, রহমতের মাস। জানি না কে কতদিন বেঁচে থাকবো, কার হায়াত আল্লাহ কতদিন রেখেছেন। আগামী বছর রমজান মাস পাবো নাকি তাও জানি না। তো আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানের ওসিলায় সকলের পূর্ববর্তী গুনাহ এবং ভুল ত্রুটি সমস্ত কিছু ক্ষমা করে দেন, আমিন। তো এই তো আজকে বিকালে রান্না বান্না করা থেকে ভিডিওটা শুরু করছি। সমস্ত কিছু কাটা বাছা করে রেডি করে রেখেছি ধুয়ে। এখন শুধু একটা একটা করে বসিয়ে দিব। রান্নাবান্নার ক্ষেত্রে আসলে সব কিছু রেডি করা থাকলে খুব একটা সময় লাগে না। তো আজকে পুঁই শাক আর অল্প একটু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, মুরগির মাংস রান্না করব, আর সরিষা দিয়ে সজনা ডাঁটা রান্না করব। তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। ভালো ভালো কমেন্ট করলে উৎসাহ পাই। তো আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি মুরগি মাংস রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো মনে হলো যে তেল হয়তো একটু কম হয়েছে, এজন্য আবার একটু তেল দিয়ে দিলাম। এই তো মশলাটাকে কষিয়ে নিলাম, মুরগির মাংসে যা যা লাগে সব কিছু। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এই তো পাশের চুলায় আমি সজনা ডাঁটাটা রান্না করছি সরিষা দিয়ে। খুব বেশি কিছু না, তেলের মধ্যে প্রথমে সরিষা বাটা দিয়েছি, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে কষিয়ে তারপর সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এটা দেখে আবার কেউ হাসবেন না, কেউ কিছু মনে করবেন না, কারণ এভাবে কেউ খায় কিনা আমি আদৌ জানি না। আর আমরাও কখনো খাইনি এভাবে। আমার হাজব্যান্ড বলল এটা ওনারই রেসিপি, ওনার কথাতে আমি এভাবে রান্না করছি। ওনার সজনা ডাঁটা অনেক পছন্দ। ওনাকে যদি শুধু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় তাও তিনি খেতে পারবেন। তো আমি তো ডাল দিয়ে তরকারি দিয়ে রান্না করি, সজনা ডাঁটা দিই। তবে উনি বললেন যে আজকে একটু এমনিতে শুধু সজনা ডাঁটা রান্না করে দিতাম, তো দিচ্ছি। তারপর আমি পাশের চুলায় এখানে ছোলা ভুনা করব। আমি কিন্তু ইফতারের আইটেমগুলোতে খুবই কম মশলা ইউজ করি। তার কারণ এমনিতে সারাদিন রোজা রেখে আমরা বিকেলবেলা ইফতারের সময় আর কি ভাজা পোড়াটা খাওয়া হয় বেশি। তো যেহেতু প্রতিদিন খাওয়া হয়, পুরো রমজান মাসটাই খাওয়া হয়, তো এমনিতেই তো ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার বেশি স্পাইসি হলে সেটা তো আরও ক্ষতিকর। তাই সবসময় যেন খুব বেশি মশলাদার খাবার খেতে না হয়, সেজন্য প্রতিদিনই করি, কিন্তু মশলা কমিয়ে দিয়ে করি, এতে খুব বেশি ক্ষতি হয় না। তো এই তো ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণ সময় বাকি আছে। আমি পেঁয়াজ আর বেগুনি ভেজে নিচ্ছি। এখানে
পেঁয়াজগুলো ভাজছি, তারপর বেগুনি ভাজবো। আর পুঁই শাকের তরকারিটা আমি এখন রান্না করতে পারিনি, করেছি হচ্ছে রাত 9টার দিকে। ইফতারের আগে আর কি শেষ করতে পারিনি সব কিছু। তো আমি এর আগে যতবার পুঁই শাকের তরকারি রান্না করেছি না, একবারও মানে খেতে খুব একটা ভালো হয়নি। জীবনে প্রথম আমার হাতে রান্না করা পুঁই শাকের তরকারি আজকেই মজা হয়েছিল। তার কারণটাও বলে দিচ্ছি। আমরা হচ্ছে ঝাল খুবই কম খাই, আমি আমার হাজব্যান্ড দুজনই। তো পুঁই শাকের তরকারি এর আগে যতবারই রান্না করতাম কেন জানি ভালো লাগতো না। আবার যখন বাসায় গিয়ে আম্মুর হাতে রান্না খেতাম, ওটা কিন্তু অনেক মজা লাগতো। মানে ঝালে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসতো, তারপরেও খেতে ভালো লাগতো। তো তারপর আমি ধরতে পারলাম যে আমার তরকারি এই জন্য মজা হয় না, কারণ আমি ঝাল কম দিই। আজকে একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করেছি, তো খেতে এই জন্যই ভালো হয়েছে। তো তারপর হচ্ছে যে আমি রাইস কুকারে ভুনা খিচুড়ি করে নিয়েছিলাম, এটা ভিডিও করা হয়নি। একদম ইফতারের সময় চলে আসছি। তো আজকে হচ্ছে খাবার ভুনা খিচুড়ি, পেঁয়াজ ও বেগুনি, তারপর একটু ছোলা বুট করেছিলাম, ওটা শুধু আমার হাজব্যান্ডের জন্য। আর এই তো মুরগির মাংস, শসা, তারপর হচ্ছে জিলাপি ছিল, শরবত ছিল। তো এই তো, তারপর রান্না বান্নার ভিডিও আর করিনি। আমার হচ্ছে শুটকি না, পুঁই শাকের তরকারির ফাইনাল লুক ইলিশ মাছের মাথা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবারও বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।